আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি একটি শাকের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি কাঁঠাল বিচি দিয়ে শাক রান্না করব। আমি যেভাবে রান্না করি সেইভাবেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই শাক রান্নার জন্য আমি প্রথমেই একটা ওভেনে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে জল আছে, জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। জল শুকিয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। এই আমি কিছুটা চিংড়ি মাছ ভেজে নেব। অল্প একটু নুন দিলাম, আর হলুদের গুঁড়ো দিলাম। আমি প্রথমেই চিংড়ি মাছটা ভেজে তুলে নেব। চিংড়ি মাছ ভেজে তুলে নিলাম। ওই কড়াইয়ের মধ্যে আমি আরও তেল দিলাম, তরকারিতে প্রয়োজন মতো তেল। তেলের মধ্যে কুচিয়ে নেওয়া পেঁয়াজ, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই পেঁয়াজ কুচিটা আমি একটু নেড়ে চেড়ে নেবো। আমি থেতো করে নেওয়া রসুন দিয়ে দিলাম, 1 টিস্পুন রসুন দিলাম। এই রসুনের বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিচ্ছি। এবার ভেজে নেওয়া চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি কিছু মশলা দেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন, ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 টিস্পুন, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এই কাঁঠালের বীজ এইভাবে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি।
আর এইটা আমি একটা আলু আগে থেকে সিদ্ধ করে রেখেছি, একটু পরে দেব। আমি একটু জল দিয়ে দিচ্ছি, একটু ঢেকে কাঁঠাল বীজটা আমি সিদ্ধ করে নেব। ঢেকে দিলাম, একটু কাঁঠাল বীজটা 5 মিনিট সিদ্ধ করে নেব। এই কাঁঠাল বীজ আমার সিদ্ধ মোটামুটি সিদ্ধ হয়ে গেছে 80%। এবার যেটা আছে ওটা শাকের সঙ্গে সিদ্ধ হবে। এবার আমি শাকটা দিয়ে দিচ্ছি। আমি একেবারে সব শাক ঢেলে দেবো না, অল্প অল্প করে দেবো। বাকি শাকটা দিয়ে দিলাম। এবার এই আগে থেকে সিদ্ধ করা আলুটা আমি একটু হাতে ভেঙে দিয়ে দিচ্ছি। আমি ঢেকে 5 মিনিট রান্না করে নেব। এই আমার শাক রান্না রেডি। এবার আমি ওভেনটা অফ করে দিচ্ছি। এই কাঁঠাল বিচি দিয়ে শাক রান্না, নোটে শাক রান্না আমার রেডি টু সার্ভ। রেসিপি ভালো লাগলে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন যাতে আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। আসসালামু আলাইকুম। আজ বিদায় নিচ্ছি, আবার অন্য রেসিপির সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ।